কেউ আসে না, সাবধানে সাবধানে, আস্তে আস্তে বসে, এখন বসা। দুপুর হয়ে গেছে, এই সময় কেউ নেই ধান মাঠে। চল লালি আর কালি তোদের দুজনকে ছেড়ে দিয়ে আসি। ধান গাছ বেশি কিন্তু ঘাঁটবি নি, কোনো সারা শব্দ পেলে চলে আসবি। দাদা কায়দা কি হয়ে গেছে? No, 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 no. ভিডিওটি সম্পূর্ণভাবে কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, অযথা কেউ সিরিয়াস ভাবে নেবেন না। আয় 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 টি টি টি, আয় 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 আয়, লোকের মাঠে অত ধান খাসনি, কে কোথায় দেখে ফেলবে, আয়। হ্যাঁ, কি ব্যাপার? বৌদি সেখানে দাঁড়ালে কি করতেছে? দাঁড়া, কি ব্যাপারটা দেখতে হবে আমাকে ভালো। আয় আয় আয়, চলে এসি, চ। এই সময় কেউ নি, পালাইছো পালাইছো, যা খেয়ে লোড হয়েছিস, চল ঘরে চল। ও আচ্ছা, এই কেস। লোকের মাঠে তাহলে প্রত্যেকদিন তুমি মুরগি ছেড়ে দিয়ে যাও? আচ্ছা, তাদের কাছে গিয়ে তার একটু পিন দিতে হবে। দাঁড়াও, আমি যাচ্ছি, কিরম কাঠিটা করতে হয় আমি করতেছি, দাঁড়াও। সব সব যাই, গিয়ে দিচ্ছি ওষুধটা। ভাই আর বাইরে দেখতে হবে না, ঘরে ঘরে পত্তনটা দিতে হবে, যা হাজারের দাম। সকাল জোর কদমে কাজটা করলে ঘরে ঘরে তাড়াতাড়ি পত্তনটা দিয়ে মাঠের কাজগুলো শেষ করতে হবে। ধান কাটার কাজ আছে, সকলের ধান টান কাটা হয়ে গেছে, তাড়াতাড়ি নে। আর সুন্দর করে ঢালবি, বুঝতে পেরেছিস? তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আরে আয় রে, এক ধরনের কোথায় পালিয়ে গেলি? তাড়াতাড়ি তাড়াতাড়ি যা। শালারা ধান কাটবে না আর লোক মাঠে মুরগি ছেড়ে ধান খাওয়াচ্ছে। এরা যে কেন চাষ করে আমি বুঝিনি বাবা, কি দরকার আছে? কি রে ওই সৌমিত্র, মাঠে ধান কাটিসনি আর বাড়িয়ে কি ঘুরঘুর করতেছি? কেন, কি হয়েছে? ঘরে ঘরে পত্তনটা দিচ্ছি, যা হাজিরের মূল্য, ওই জন্য বলতেছি পত্তনটা দে, তারপর ধান টানগুলো কাটতে হবে। তোরা এখানে পত্তন দিচ্ছিস আর তোদের মাঠে দেখবি যা লোক মুরগি ছেড়ে ধান খাওয়াচ্ছে। কি বলিস রে ভাই? কাদের মুরগি মাঠে ধান খাচ্ছে? নাম বলা যাবে না, আমি মাঝখান দিয়ে বলে আর আমি ফেসাতে পড়ি আর কি। তোরা নিজেরা ঝগড়াঝাটি করবি আর আমার ঘাড়ে কাঁটাল বেগুন তো সব খাবি না। আমার বলার কথা আমি বললুম, কার মুরগি তোরা দেখে আসবি যা। আগু তোর গায়ে হাত দিয়ে বলতেছি নামটা বল, আর বলতেছি কাউকে বলবো। সত্যি কথা বলতেছি তো, বলবিনি তো? তাহলে কি বলি শোন, আর সে শিখা বৌদির মুরগি তো দুপুরবেলা মুরগিটা ছেড়ে দে যায় আর বিকালবেলা টিটি করে ডেকে দু বগলে মুরগিটা ঝেপে নিয়ে চল যায়। তোরা কি করবি তোরা তোর বুঝে না, আমি বলে গেলাম। ভাই তুই মাটিটা কর আর আমি বৌদিকে আচ্ছা মতো ঝাড়নটা দিয়ে আসি, বুঝেছিস? ঝাড়নটা একটু ভালো করতে হবে, জানো 14 পুরুষে মাঠে না মুরগি ছাড়ে, বুঝতে পারছো? আরে না না, মানুষের সঙ্গে কি ঝগড়া করা ভালো? আগে একটু সাবধানটা করে দিয়ে আসি, তারপরে দেখাবো। মুড়ির ধান দেখি রোদও হয়নি, ধান কটা দিন আমি জ্বালাই পড়েছি। ও গিন্নি, প্রতিদিন তো মাছ কেনার জন্য বাজারে যেতে বলো, এই আজকের কই কিছু বলুনি তো? তোমাকে তো সেই বড় সুখবরটা দেয়া হয়নি। আমার শখের সেই লালি আর কালি মুরগি দুটো লোকের মাঠে ধান খেয়ে খেয়ে এমন হয়েছে, পরশুদিন থেকে বড় বড় ডিম পাড়তেছে, আবার জোড়া কুসুম। তাহলে তো মাছ কেনার জন্য শীতকালটা আবার বন্ধ হলো। মাছ না কিনতে হোক, বাজারে গিয়ে সবজি বাজার আলু পেঁয়াজটা তো কিনতে হবে। বাজারে যা আর বন্ধ হবে না, ডেলি সেই যেতেই হবে। সে হোক ডবল কুসুমে ডিম তো খেতে পাবো, যাই আবার কোথায় কাজের খোঁজ পাই দিচ্ছি। লোকের সঙ্গে যত বলি ঝগড়া করবি, সে ঝগড়া করতেই হবে। পাশাপাশি বাস না, বৌদিকে বলি। এই যা শুনেছে মুরগির ডিম পাড়তেছে, এ লোক আর বাস্তবে মাছ নিয়ে আসবে না। হ্যাঁ গো বৌদি, তোমার সঙ্গে কি আমার ঝগড়া আছে? মাঠে ধান কাটা হয়নি এখনো, মুরগি ছেলেদের ধান খাওয়াচ্ছ? আগো না গো ভাই, মুরগি বাক্সে চাবি লাগানো হয়নি, মুরগি ঢাকনা খুলে বাড়ি চলে গেছে। ওই দেখে মনে হয় তোমার কাছে কে বলেছে। আমাদের কি জ্ঞান আক্কেল নেই? লোকের পাকা ধান মাঠে মুরগি ছেড়ে দেবো? আচ্ছা ঠিক আছে, আর মুরগিগুলো একটু লক্ষ্য নজর রাখবে, বুঝতে পেরেছো? ধানটা কাটা হয়ে যাক, তারপর মুরগিগুলো এখন দেবে। আচ্ছা ঠিক আছে ভাই, এনে তোমার তত চিন্তা করতে হবে।
দুপুরবেলা এই সময় কেউ কোথাও নি, এই সময় আমার শখের লালি আর কালিকে মাঠে ছেড়ে দিয়ে আসি। দাঁড়া, বুঝতে পেরেছিস ভাই, মাঠে না ধানে একটু বাঁশটা দিয়ে আসতে হবে। এ যা হারুস খড়, একটু চেপে না মই দিলে সে আবার কাটা যাবে। তবে তুই বাঁশটা রেডি কর, বুঝতে পেরেছিস? দুজনকে বাঁশটা দিয়ে আসবো। চ। সকল আর দেখেছো দাদা, সব ধান কাটা হয়ে গেছে। চল তাতে, চলো বাঁশটা দিয়ে আসি। চল চল। চ চ চ, অনেক খেয়েছিস, কে কোথায় দেখতে পাবে, পালি চ। কি কারবার দেখো। কৌশিক তো ঠিক কথা বলেছিল, প্রত্যেকদিন মুরগিগুলো বগল তাবাই করে ছেড়ে দিয়ে যায় কিনা ঢাকনা খুলে বাদ গেছে। যত বলি এদের সঙ্গে ঝগড়া করবুনি, সে হবে না, ঝগড়া করেই ছাড়বে। কি বলিস? এদের হাতে না মেরে এদের ভাতে মারবো, একদিন পরে বাঁচ দেবো, ঠিক আছে? আজকের মতো পারি, চল চল চল, আইডিয়াটা করতে হয়, করবো। যেমন কর্ম তেমন ফল। ধান পুরালে খাবে কি? সালা ঠিক হয়েছে, তাহলে এবার বাঁধি। না 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 না। সালা ঠিক হয়েছে, দুটো মালের একদম দুটো ঝাঁপি, ঠিক কায়দাটা হয়েছে। দাদা সে বাতা ফাতা গুলো কি করছে? দেখি। ও দাদা, বাতা ফাতা না কি করতেছো? আরে ঝাপা কল, ঝাপা কল, ঝাপার ভিতরে না একদম ঝাপা ঝাপি। কেন বস বস, কি বলিস? তাদের মাঠে নিয়ে কিনা দুজনে বুঝতে পেরেছিস? তুই ঘর থেকে ব্যাগটা নে, ব্যাগটা নে, ব্যাগটা নে, এক্ষুনি পেতে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। হ্যাঁ দাদা এই যে ব্যাগ নিয়ে চলে আইছি। আগের কাজটা আগে ছেড়ে দিছি। চল চল, কাউকে কিচ্ছু বলবেন, ঠিক আছে? না না, যা হবে দু ভাইয়ের ভিতরে। হ্যাঁ হ্যাঁ। ভাই দেখ, ঝাঁপি কলটা ভিতর দিকে বস খেতে, ঠিক আছে? দুজনে কিন্তু একদম সে জঙ্গলে গিয়ে বসবো, কাক পক্ষী যেন একদম টের না পাই, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ। ব্যাগটা আমাকে দে, আর তুই ঝাঁপি কলটা একটু ভিতর দিকে বসা। কেউ আসে না, সাবধানে সাবধানে, আস্তে আস্তে বসা, এখানে বসা। হয়েছে হয়েছে, আরেকটা নে। দুটো কায়দা করবো আজকে, তুই নে। লোক আসেনি, বুঝতে পেরেছি ভাই। পালে পালে পালে, ঠিক আসবে, জঙ্গলে পালে ভাই, পালে পালে পালে। দুপুর হয়ে গেছে, এই সময় কেউ নেই ধান মাঠে। চল লালি আর কালি তোদের দুজনকে ছেড়ে দিয়ে আসি। ওই দেখ 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 ভাই, দেখেছিস? আসতেছে, আসতে দে। আজকের আমাদের দিন। ধান গাছ বেশি কিন্তু ঘাঁটবি নি, কোনো সারা শব্দ পেলে চলে আসবি। ছাড়ো ছাড়ো ছাড়ো, ধান পুরালে খাবে কি? ছাড়ো, কত ধান খাবে, খাওয়াও খাওয়াও। দেখছো দাদা কি সাহস পেয়ে গেছো? দেখ, কতবার বারণ করা সত্ত্বেও আমরা চোখের সামনে দুটো মানুষ বসে আছি, তা সত্ত্বেও দেখ মুরগিগুলো কিরকম ছেড়ে দিয়ে গেল, দেখেছিস? ঠাকুর একবার ঝাঁপি কলের ভিতরে মুখটা একটু গোলাতে দাও, তারপরে খেলটা তো আমরা দেখাবো। দিদি গো, তোমাদের কি বলবো, আমার এই দুটো মাত্র শখের মুরগি লালি আর কালি দিদির বাড়ি থেকে নিয়ে এসেছিল। পরের মাঠে ধান খেয়ে খেয়ে আমার লালি আর কালি এমন হয়েছে, ওজনে বাড়তেছে আর বড় বড় আখাম্বা জোড়া ডিমও পারতেছে।
ও দাদা এ হবে না কি হলো? আরে দাঁড়া না, সবুরে মেয়া ফলে, একটু ধৈর্য ধর, সব হবে। ও দাদা ওই তো ককর কক করছে, মনে পড়ছে। চালা চোরের মাল বড় গোলা, ওই দেখ 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 দেখ। দাদা কায়দা কি হয়ে গেছে? No, 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 ওই আরেকটা ধাপি কল আছে, কিছুক্ষণ পরে আসবো তো, যদি পরে আসবো। ভাই একটা কায়দা হয়ে গেছে, বুঝতে পেরেছিস? আর একটা সারা ঠাকুর পুরো করবে না রে, আগে সারা ছাড়বো সারা ভাই শুধু কোসা কোসা কোস, জানতে পারে, বুঝতে পেরেছিস? চুপ চুপ একদম। ওই আবার আওয়াজ হচ্ছে মনে দাদা আমার পরিচয় দেখ। no, no, কালো একদম। দেখতে পাই দাদা। ভাই দেখ আমি কি বলতেছি, এ চুরির মাল কিন্তু ঘরে খাওয়া যাবে না, ঠিক আছে? এ বাজারে বিক্রি করে দেবো, বিক্রি করে দিলে যে টাকাটা পাবো সেই টাকাটা মাংস কিনে আসবো। ঠিক বলছি একদম। মুরগিগুলোকে ডেকে নিয়ে আসি। কোথায় গেলি রে? আয় টি 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 টি, কোথায় লালি কালি রে? আয় আয় টি 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 টি, লালি কালি চলাই রে, আর খেতে হবে রে। আয় 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 আয়। কি ব্যাপার, এত তো দেরি হয়নি ডাকলে? কোথায় গেল যে মুরগিগুলো? এত তো দেরি করার কথা না, এক ডাকে যে মুরগি চলে আসে। কোথায় কি ঘাপটি মেরে বসে আছে, দেখি দাঁড়া খুঁজে। আয় 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 লালি কালি, কোথায় গেলি রে? আয় রে। ধান মাঠ ঘেটে ঘেটে পয়মাল করে দিল, কোথায় গেল মুরগি দুটো? না, ধান কাটাটা অনেকটা আয়ত্ত করে ফেলেছি। হ্যাঁ, কি ব্যাপার, বৌদি সেখানে গোটা ধান মাঠ ঘেঁটে ফেলতেছে কেন? না, যাই কি ব্যাপারটা জিজ্ঞেস করি কাছে গিয়ে। ও বৌদি, তুমি তাহলে ধান মাঠ ঢুকে ঘাঁটতেছো কেন? আগো ভাই, আমাদের সেই মুরগিগুলো না বাক্স খুলে এই ধান মাঠের দিকে বাড়িয়ে পালিয়েছে। সেই মুরগিগুলোকে আর দেখতেই পাইনি, তাই জন্য এই ধান মাঠে খুঁজতেছি, দেখি কোথায় গেল। দেখো, মুরগি আবার মনে হয় কোটাতে টেনে পালিয়ে গেছে। সে তুমি যে লোকে ধান মাঠে লেবে ধান মাঠ গোটা ঘাঁটতেছো, সে লোক জানে তো? জানলে তোমার অবস্থা রাখবে? তুমি যা পারো করোগে যাও। হায় হায়, তাহলে কি সত্যি সত্যি আমার লালি কালিকে কোটাসনে পালিয়ে গেছে? না, ঘরের দিকে যাই, আমার সে লোকটাকে গিয়ে বলি। ঠান্ডার সময় বেলাবুলি মুরগি গোটা চেমাগুড়ি বাজারে ঝেড়ে দিয়েছি। আজকের আবার রবিবার, আর রাস্তায় যা ধান ফান দিয়েছে, যাওয়ারও উপায় নেই একদম। না, আর একটা দুটো হলে হলে ধানটা একদম কাটা হয়ে যাবে। ওই ওই দাঁড়া 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 দাঁড়া, তোকে যে বললুম তোদের ধানগুলো কেটে নিতে, এখন কাটিনিস কেন? আরে তো ধান মাঠে বৌদি আবার মুরগি ছেড়েছে। সে মুরগি কোটাছে না কিসে খেয়ে নেছে, বৌদি তো মুরগি খুঁজে খুঁজে তোর ধান মাঠ গোটা পয়মাল করে দিচ্ছে। আরে তোর ব্যাগে মুরগি কোথায় ছিল? সে বলিস নি ভাই, শ্বশুর বাড়ি থেকে দুটো মুরগি দিয়েছিল খাওয়ার জন্য। সংসারে এত অভাব, ওই জন্য দুটো মুরগিকে চেমাগুড়ি বাজারে বিক্রি করতে যাচ্ছি। তুই সেই যখন চেমাগড়ি মুরগিগুলো বিক্রি করতে যাচ্ছিস, তা আমার কাছে বিক্রি করতে না। তুমি সরো তো, পাড়ায় মুরগি দিলে শুধু বাকি, শুধু আজ দি কাল দি করে চেমাগুড়ি বাজারে বিক্রি করতে আসবো, অনেক পয়সা হবে। ও, এ তো বৌদির মুরগি, এ তো 4 পায়া কোটাস না 2 পায়া কোটাসে খাইছে। ঠিক হয়েছে, যেমন কর্ম আর তেমন ফল। শখের লালি আর কালি কোথায় গেলি রে? সবে ডিম পাড়া আরম্ভ করেছিলি, কত শখ করে এনেছিলুম দিদির বাড়ি থেকে। কোথায় চলে গেলি রে তোরা? লোকটাকে আসলে বলবো যদি খুঁজে দেয়। কি গো, রান্নাঘরের সাইডে মন মরায় বসে আছো? সন্ধ্যা তো হয়ে গেল, সন্ধ্যা আরো দিয়েছো? সন্ধে কি আর দেবো গো, আমার সেই শখের লালি আর কালি দুপুর বেলা মাঠে ছেড়ে দিয়েছিলুম। বিকেল বেলা যখন আনতে গেছি, তঞ্চ নঞ্চ করে খুঁজেছি, কারোর আর দেখানি।
মনে হয় কোটাসে খেয়ে নে। কি হয়েছে? বারবার বলছি লোকে ধান মাঠে মুরগি ছাড়তে না, এবার হয়েছে তো বড় বড় আখাম্বা ডিম খাওয়া না, এবার স্বাদ মিটেছে তো। বড্ড পরের ক্ষতি করে না, পরের ক্ষতি করলে নিজের ক্ষতি হয় জানো তো। হাই হাই রে ও লালি রে ও কালি রে, তোরা কোথায় গেলি রে? ঘুরে আয় রে, তোদের আর ধান মাঠে ছাড়বো। হরে কৃষ্ণ হরে হরে। পাড়ার ছেলে ঘরে ঘরে। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা করে কমেন্ট আর মনে করে একটা করে কিন্তু লাইক দিয়ে দেবে, ঠিক আছে? আর বন্ধুরা, তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো জানাবে। আর আর ভুলে গেছি, জয়ন্ত জয়ন্ত। আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন এসছে অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটা করে শেয়ার করবে। আর ফেসবুক পেজে যারা নতুন তারা একটা করে ফলো করবে। আর প্রত্যেক বন্ধুকে শেয়ার করবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমরা এই যে ভিডিওটা অ্যাকচুয়ালি একটু আমাদের দেরি হলো, তার কারণ হচ্ছে আমাদের একটু কাজ ছিল, তারপর একটু সমস্যা ছিল। যাই হোক, মোটামুটি সমস্যা কাটিয়ে কাজ গুছিয়ে আমরা আবার ভিডিও করতে লেগেছি। তবে এবার থেকে চেষ্টা করব আমরা, মানে যেমন আগে ভিডিও আসতো রেগুলার, সেরকমই আমরা রেগুলার ভিডিও আনবো। তো আজ আর বেশি করে নয়, দেখা হচ্ছে পরের ভিডিও। আজকে মতো টাটা, ভালো থাকো।